প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে নেওয়া হয়েছে। সেখানে আছেন সহকর্মী কমল দে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিমান দুর্ঘটনায় নিহত বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জায়াদ খান আসলে কতটা জনপ্রিয় ছিলেন তার কর্মস্থলে সেটা আসলে না বললে বিশ্বাস করা যাবে না। আসলে এখানে না আসলে দেখা যায় বিশ্বাস করে। তার বেসমেট থেকে শুরু করে যারা ছিলেন তারা ছুটে আসছেন তার জানাজায় অংশ নেওয়ার জন্য। ইতিমধ্যে জহুরুল হক ঘাটির যে প্যারেড গ্রাউন্ডটি রয়েছে সেই প্যারেড গ্রাউন্ড কিন্তু এখন লোকারণ্য হয়ে পড়েছে। তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যেমন রয়েছেন ঠিক তেমনি যে বিমান বাহিনীতে কর্মরত অবস্থায় থাকাও যে অন্যান্য বাহিনীর সাথে তার যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল, সে আসলে অমায়িক ব্যবহার ছিল, সেটি জয় করেছিলেন এই আসিম জাওয়াদ খান। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ জানাজা তার প্রস্তুতি চলছে এবং এই জানাজায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি তাদের সাথে যার পরিচয় ছিলেন তারা সবাই আসলে সমবেত হয়েছেন এই জানাজার প্যারেড গ্রাউন্ডের মধ্যে। যে প্যারেড গ্রাউন্ড থেকে অর্থাৎ এই প্যারেড গ্রাউন্ডে কিন্তু দিন কেটেছে আসিম জাওয়াদ খানের এবং এখান থেকে তিনি বিমান উড্ডয়ন করেছিলেন এবং এখান থেকে তিনি আসলে এখন শাহাদাত বরণ করে তার জানাজাটা শুরু হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমান বাহিনীর সব ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিমধ্যে জানাজার মাঠে যে প্যারেড মাঠ সেই প্যারেড মাঠে সমবেত হচ্ছেন। কিছুক্ষণ পরেই এই জানাজা শুরু হবে এখানের মধ্যে। এরপর যেটি সিদ্ধান্ত হচ্ছে সেটি হচ্ছে এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকায় এবং ঢাকায় আরেকটি জানাজা হবে তাও বিমান বাহিনীর ঘাঁটিতে এবং সেখান থেকে হয়তোবা সিদ্ধান্ত হবে তার মরদেহ কোথায় দাফন করা হবে। তো পরিবারের ইচ্ছা তার মরদেহ দাফনের জন্য মানিকগঞ্জ, তার গ্রামের বাড়ি যে মানিকগঞ্জ সেখানে নিয়ে যাওয়া, কিন্তু আবার বিমান বাহিনী থেকে বলা হচ্ছে বিমান বাহিনীর যে কবরস্থান রয়েছে সেখানে তাকে দাফন করা হতে পারে এমন একটি তথ্য আমরা পাচ্ছি। আসলে বিমান বাহিনীতে 2010 সালে কিন্তু ক্যাডেট হিসেবে যোগ দিয়েছিলেন আসিম জাওয়াদ খান। 2011 সালে তিনি কমিশন প্রাপ্ত হন এবং সোর্ড অফ অনার। তার কর্মজীবনে তিনি কখনো দ্বিতীয় হননি, সব কিছুতে তিনি ছিলেন প্রথম স্থান অধিকার করেছেন এবং কর্মজীবন গত 14 বছর তিনি অসীম সাহসের সাথে দায়িত্ব পালন করে গেছেন। আজকেও ঠিক চেষ্টা করেছিলেন, তার যে বিমান যখন আগুন লেগে যায় তিনি বিমানটিকে রক্ষা করার চেষ্টা করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত। তারপরও কিন্তু তিনি দেশের তরে প্রাণ দিয়েছেন, দেশের সম্পদ রক্ষা করে গেছেন শেষ মুহূর্তে এসে। অর্থাৎ তিনি বলা চলে তার কর্মজীবন, তার শিক্ষা জীবনে তিনি কখনো দ্বিতীয় হননি প্রথম ছাড়া। তার যে কমিশন প্রাপ্ত সেখানে তিনি প্রথম স্থান লাভ করে সোর্ড অনার প্রাপ্ত হয়েছেন। আজ তার যে জানাজা চলছে সেই জানাজায় সমবেত হয়েছে তার গুণগ্রাহী যারা রয়েছে, তার সাথে সম্পৃক্ত যারা ছিলেন তারা। আসলে এই জানাজার মাঠ এসে বোঝা যেত না এই আসিম জায়াদ খান কতটা মানুষের কাছে জনপ্রিয় ছিলেন, কতটা তার প্রশাসনের কাছে জনপ্রিয় ছিলেন, কতটা তার কর্মস্থলে তিনি জনপ্রিয় ছিলেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল যে এখন যে জানাজা প্রস্তুত হচ্ছে, জানাজা হবে কিছুক্ষণের মধ্যে, তার সর্বশেষ। বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ চট্টগ্রাম বিমান বাহিনীর ঘাঁটিতে নেওয়া হয়েছে। সেখান থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম।